গায়ে হলুদের অনুষ্ঠান করেন কেন? এক বেকুব বলছে যে গায়ে হলুদের অনুষ্ঠানে এক রাত্রে খরচ করেছে 10 লাখ টাকা। আল্লাহ তোর উপরে গজব নাজিল করবে। যত মহিলা আছে, ন্যাংটা মহিলা আছে, যৌনাচার বাড়িটা, বিয়ে লাগলে বাড়িটা একবারে কি হয়ে যায়? জেনার রাজ্য হয়ে যায়, বাড়িটা পতিতালয় হয়ে যায়। নাউজুবিল্লাহ। এই ঢাকার বিয়ে খেতে যাওয়াটা অসম্ভব। ঢাকায় বিয়ে খেতে যায়নি, দাওয়াত দিলেও যায় না। অনেক দিন পরে একটা বিয়েতে গেলাম, সেপারেট করেছে নারী পুরুষ, একান্তই খুব কাছের মানুষ, যেতেই হবে, বিয়ে আপনাকেই পড়াতে হবে, না হলে আমি বিয়েই করব না। বিপদ। গেলাম, শর্ত করেছে না আলাদা। এরপরেও দেখলাম যে যারা বিয়ে খেতে যায় ওরা আসলে তাদের রং তামাশা দেখাতে যায়, তার চেহারা কেমন, গয়না গহনাকার কতটা আছে সব পরায়া। আর আপনিও বেহুদ্দা, লজ্জা নয় আপনারও? বক্তব্য শুনে কি করবেন? কালকে যদি আপনার শালিকার বিয়ে হয়, আপনার বউটাকে এমন করে সাজাবেন, একবারে ন্যাংটা করে সাজায় মোটর সাইকেলের পিছনে বসায় নিয়ে যাবেন বিয়ে খেতে। বক্তব্য দিয়ে কি করব? ওই জন্য বললাম, বক্তব্য শুনে মুনাফি করেন কেন আপনারা? এটাই তো বিপদ, তো আসবেই। ঢাকা শহরের কোনো ছেলে এখন বিয়ে করতে চায় না, এটা কি জানেন আপনারা? ওর গার্লফ্রেন্ড আছে, বিয়ে করার প্রয়োজন হয় না। ওর পেট থেকে ভালো বাচ্চা হবে। যে গার্লফ্রেন্ড হিসাবে তার বয়ফ্রেন্ডের কাছে 7 বছর কাটায়, কেউ 5 মাস, কেউ 7 মাস। একজন মহিলা বলছে, আমার ছেলে নিয়ে বিপদে আছি, কখনো দেখি একটা মেয়েকে বাসায় নিয়ে রাখে 1 মাস, 1 মাস আছে বাসায় নিয়ে রাখে, আর বলে যে আম্মু এটা আমার গার্লফ্রেন্ড। কত বড় ইবলিসি কাজ বলেন দেখি। এক কুলাঙ্গার শয়তান বলছে যে আমার বয়স 31-32 বছর, কিন্তু ইতিমধ্যেই আমার সাথে 53টি মেয়ের কি দৈহিক সম্পর্ক হয়েছে। নাউজুবিল্লাহ। এই শুয়োরটাকে পুড়ায় মারা উচিত। নিজে নিজেই বলছে এইভাবে। জেনা ব্যবস্থার এমন বৃদ্ধি পেয়েছে, ও বিয়ে করবে কেন? ঠিক এরকম মেয়েও আছে, কারো বয়স 40, 35, 45 হয়ে গেছে, ও বিয়ের ধারই ধারে না। কারণ ওর তো ছেলের মানে অভাব নেই। অভাব আছে, বাপের টাকা আছে, ছেলে নিয়ে হোটেলে রাত্রি যাপন করছে, ওর কি দেখার বিষয় আছে? চলছে এইভাবে। কখন যে গজব নাজিল হয় আল্লাহ পাকি ভালো জানে। এইগুলো সব। আর মদের বোতল, ছি 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 ছি। এই ক্যাসিনো কাণ্ডের মধ্যে যত মদের বোতল পাওয়া গেছে, তত পতিতা মহিলা পাওয়া গেছে, তাই না? ছি। এই ছেলে, এই তোমার বাড়িতে, তোমার ঘরে যে বেশ্যা মহিলা ছবিটা টাঙ্গায় রাখছো, তোমার একটু শরম লাগে না, লজ্জা লাগে না? এটা বেশ্যা মহিলার ছবি তোমার ঘরে কেন? খুব সুন্দর করে কেটে ব্যাকআপটা আবার মানি ব্যাগের মধ্যে রেখে দিয়েছে। তুমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র, কলেজের ছাত্র, এই বেশ্যা নোংরা পতিতা মহিলার ছবি টানে রাখছো। তো পেপার পত্রিকায় দেখছো না এদের সাথে কাদের সম্পর্ক? এরা কেউ ভালো, কেউ ভালো? সেদিন পত্রিকায় দেখলাম একজন বেশ্যার বিয়েই হয়েছে 17টা। কয়টা হয়েছে? 17টা। আর কয়টা লাগবে আল্লাহ পাক ভালো জানে। মরতে মরতে আর কয়টা লাগবে? আর একজনের 22টা হয়ে গেছে ইতিমধ্যে, আর মরা পর্যন্ত আরো কয়টা হবে কে জানে। এই সমস্ত মহিলার ছবি তুমি বাড়িতে রেখে দাও। নারী পুরুষ সবাইকে আমি বলছি, এই সমস্ত বেহায়া, এই সমস্ত পতিতা জেনাকারিনী খান্নাসদেরকে আপনারা বর্জন করুন। বাড়িতে ছবি থাকবে কেন তাদের? পেপার তো নেন আপনি, পেপারের ছবিগুলো থাকে না, ওই পৃষ্ঠাটা ধরে আগে ছিঁড়ে ফেলে দিবেন, বাচ্চা কাছে যেন না দেখে। কি বলবেন আপনি? বাচ্চা কাছে ওই ছবি দেখার আগে পত্রিকায় দেখে নাই, ও আগে ইউটিউবে দেখে নাই। আপনার মেয়ের ছবিটা ইউটিউবে ফেসবুকে দিয়ে রাখছে, একবার বাথরুমে কিভাবে ছিল ওইটাও দিয়ে দিছে। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। গজব নাজিল হবে না কেন দেশে? আল্লাহ যেন আমাদের হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। এখন ছোট্ট ছোট্ট কয়েকটা কথা বলে আমি কথা শেষ করে দিই। 1 নম্বর, আপনারা বেশি বেশি তওবা করবেন। কি করবেন? আস্তাগফিরুল্লাহ পড়বেন বেশি বেশি। কি পড়বেন? আস্তাগফিরুল্লাহ। বলতে পারবেন না? আপনারা অভিযোগ দেন, নামাজে দাঁড়ালে মন ওখানে যায় ওখানে যায়, এই হয় সেই হয় ইত্যাদি বলেন। কেন? যত বেশি আস্তাগফিরুল্লাহ পড়বেন তত ইবাদতে আপনার মন বসবে ইনশাআল্লাহ, তত বিপদ আপদ দূর হবে।
আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই দোয়াটা মুখস্থ করে নেবেন। 2 নম্বর, বেশি বেশি পড়বেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। বেশি বেশি পড়বেন। 3, যখনই আপনি কোনো স্থানে যাবেন, এই স্থান থেকে আর এক স্থানে যাচ্ছেন, মনে করেন জনবহুল এলাকায়, এখন তো নিষেধ করছে, যেখানে জনসমাবেশ হয় সেখানে যেও না, এই সেই ইত্যাদি বলছে, আপনি ওই জায়গায় নেমেই প্রথম পড়বেন আউযু বিকালিমাতি তাম্মাতি মিন শাররি মা খালাক। মানে আল্লাহ যেটা অনিষ্টে তিনি সৃষ্টি করেছেন, আল্লাহ তোমার কাছে সেই অনিষ্ট থেকে আমি পরিত্রাণ চাচ্ছি। যেখানেই যাবেন সেখানে গিয়ে নেমেই এই দোয়াটা পড়বেন। আল্লাহ রাসূল পড়তেন, যত অকল্যাণ, সমস্ত অকল্যাণ থেকে আপনাকে হেফাজত করবেন আল্লাহ। আপনি আল্লাহকে বিশ্বাস করেন, দোয়াগুলো পড়েন। সবচেয়ে বড় বিষয় হলো এই 5 বার অজু করে 5 বার সালাত আদায় করা, এর মধ্যে যে কি হিকমত, আল্লাহু আকবার। এখন ডাক্তাররা বলছে যে হাত যেন মুখে নাকে স্পর্শ না করে। আমার হাত মুখে নাকে স্পর্শ করলে সমস্যা নাই, আলহামদুলিল্লাহ। মুসলিমরা 5 ওয়াক্ত সালাত আদায় করে, 5 বার ওযু করে, তাদের কখনো করোনা ভাইরাস আক্রমণ করবে না ইনশাআল্লাহ। কিসের আজকে বলছে কেন? আল্লাহর নবী বলে গেছেন কতদিন আগে, কানটাও খোলা থাকে এবং কানের মধ্যে যে পেঁচটা আছে এটাও মাসা করার কথা বলে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর বিধান, আল্লাহ রাসূল বলে দিয়েছেন কানের ভিতরে যে পেঁচটা আছে না, ওইটাও মাসা করে নেবে এইভাবে। নাকে পানি দেওয়ার কথা আসছে কয়বার? 3 বার। নাকের মধ্যে পানি দাও, নাকটা ঝাড়ো, আল্লাহু আকবার। নাকের মধ্যে জীবাণু থাকলে কয়বার বেরিয়ে যাচ্ছে? 3 বার বেরিয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। সালাতের মধ্যে কি চমৎকার একটা বিধান দিয়েছেন, আশ্চর্য। যারা নিয়মিত সালাত আদায় করে দেখবেন অনেক মুরব্বী হয়ে গেছে, কিন্তু তাদের কোনো অসুখই নাই। এক দিনী ভাই লন্ডনে থাকেন, সোহেল ভাই, তিনি বলছেন আমার আব্বার বয়স 110 বছর, আমরা জীবনে কোনোদিন ওষুধ খাতে দেখিনি। মরার আগের দিন পর্যন্ত পেট পূর্তি করে ভাত খেয়েছেন। কয়েকদিন আগে মারা গেছে। এটা দোয়া করবেন ভাইটার পাপের জন্য, খুব দিনদার মানুষ। বলছেন যে আমার আব্বার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন, আমিন। তো বলছে যে ওষুধ খাতে দেখিনি, কিন্তু স্ট্রং, মাথার হুঁশ, ব্রেন আউট হয়ে গেছে, কিন্তু শরীর ঠিক আছে, বয়স 110 বছর, খাওয়াও ঠিক আছে, কিন্তু ওষুধ কোনোদিন খাই না। ঠিক মতো কোরআন তেলাওয়াত করে, ঠিক মতো কি করে? সালাত আদায় করে। অনেক মুরব্বী আছে এইরকম, ডায়াবেটিসও ধরেনি, তারপরে হাঁটু ব্যথাও নাই। হাঁটু ব্যথা কাদের হয়? ছোট থেকে যারা সালাত আদায় করে, কোরআন তেলাওয়াত করে, তাদের চোখের সমস্যা খুব কম হয়। অনেক মুরব্বীকে দেখা যায়, আমরা চোখে কম দেখি, কিন্তু মুরব্বী ঠিকই দূর থেকে দেখতে পায়। আছে না এরকম? যে যত কোরআন তেলাওয়াত বেশি করে করবে। আর একটা জিনিস বলতে ভুলে যাব, এই সময় বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন। কি করবেন? বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন। আরেকটা হলো সাদাকা দিবেন বেশি বেশি। বিপদ আপদ থেকে দূর করার জন্য সাদাকা সবচেয়ে পাওয়ারফুল, সবচেয়ে পাওয়ারফুল। যে কোনো বিপদের ক্ষেত্রে, যে কোনো পাপের ক্ষেত্রে সাদাকা দিয়ে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হেফাজত করবেন। তাহলে কয়টা জিনিস আসলো? 5 ওয়াক্ত সালাত বাধ্যতামূলক। ঠিক আছে, 5 ওয়াক্ত সালাত কি বাধ্যতামূলক, পড়তেই হবে, আল্লাহ ফরজ করেছেন। কি চমৎকার! 5 ওয়াক্ত সালাত কুলি কুলি গড়গড়া করে। ডাক্তাররা বলছে যে কুলি করার সময় মুখটা উঁচু করে গড়গড়া করতে হবে। আরে তুমি বলার আগে আল্লাহ নবী 1400 বছর আগে বলে গেছেন এটা। বারবার হাতটা ধুয়ে মুখটা ধুতে হবে। আল্লাহর নবী 5 বার ধুতে বলেছে, তোমরা আগেই বলে গেছেন, তুমি আজকে বলছো কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু আগে বলে গেছেন। তা আমরা 5 বার যদি
অজু করি, আলহামদুলিল্লাহ আমাদের হাত পরিষ্কার থাকবে। একবার গোসল করি, তাই না? গোসলের সময় অজু করি, কত হিকমত নিবেন শরীয়তের। তাহলে প্রথমত বেশি বেশি আস্তাগফিরুল্লাহ মনে থাকবে। দুইটা দোয়া পড়বেন বেশি বেশি। তিন নাম্বার কি বললাম? 5 ওয়াক্ত সালাত তো অবশ্যই। আর একটা জিনিস বললাম যে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন। আর একটা জিনিস, কোরআন যেখানে তেলাওয়াত হয় সেখানে আল্লাহর রহমত নাজিল হয়, ওখানে কখনো গজব নাজিল হবে না। পরিবারের সবাইকে কোরআন শিক্ষা দেবেন, সবাইকে। সবাই সকালবেলা কোরআন তেলাওয়াত করবেন, সন্ধ্যার পরে কোরআন তেলাওয়াত করবেন। পড়ার আগে বলবেন, বাবা তুমি আগে 1 পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করে তারপর পড়া শুরু করো, ইনশাআল্লাহ এই বাড়িতে রহমত নাজিল হবে, গজব নাজিল হবে না। কোরআন তেলাওয়াত করলে কি হয়? রহমত নাজিল হয়। আর বেশি বেশি কি করবেন? সাদাকা দান করবেন। আজকে আপনাদের কাছে অনেক কথা বলে দিলাম। বারাকাল্লাহ ফিকুম, জাযাকুমুল্লাহ খায়রান। যেগুলো বললাম সেগুলো আমল করার চেষ্টা করবেন। মাহফিলের প্রধান অতিথি অসুস্থ, আপনাদের কাছে দোয়া চেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন সুস্থতা দান করেন, আল্লাহুম্মা আমিন। আর পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা, আমরা যে নতুন একটা বই বের করেছি, আপনারা দেখেছেন, তাবলীগের স্বরূপ, এ সম্পর্কে তো বলতে পারলাম না। মুরব্বীদেরকে আপনাদের দায়িত্ব তাদেরকে বের করে নিয়ে আসা অন্ধকার থেকে। বিশেষ করে তবলিগপন্থী ভাইয়েরা জাল, জয়ীফ, মিথ্যা এই সমস্ত কাহিনীর মধ্যে নিমজ্জিত, তাদেরকে বের করে দাওয়াতি কাজ করার দায়িত্ব আপনাদের। বিশেষ করে তরুণ ভাইদেরকে আমি এই দায়িত্বের কথা বলছি, আপনারা এই দায়িত্ব পালন করবেন। তরুণরা যদি মাঠে নামে, ইনশাআল্লাহ বাংলাদেশে শিরিক বিদআত কমে যাবে, সেটা উৎখাত হবে ইনশাআল্লাহ। মঞ্চে বইগুলো আছে, আপনারা ফাজাইলে হজ, ফাজাইলে নামাজ, ফাজাইলে দরুদ, ফাজাইলে সাদাকাতে যে সমস্ত মিথ্যা বানোয়াট কাহিনীগুলো ছিল, এগুলো আমরা আলাদা করে বের করেছি, পাশাপাশি সহিহ হাদিসগুলো উল্লেখ করেছি।